আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা জানালায়। আপনাদের মাঝে হাজির হয়েছি বরাবরের মতো আমি জহিরুল ইসলাম। প্রিয় দর্শক, আজ কথা বলবো ইরান যুক্তরাষ্ট্র নিয়ে। ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলা, যুদ্ধের হুমকি দেওয়া, এমনকি দেশটির নেতাদের উন্মাদ ও নরাধম বলার মাত্র কয়েকদিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ইরানের সঙ্গেই একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এই চুক্তি নিয়ে এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল বিতর্ক। অনেক বিশ্লেষকদের মতে এই সমঝোতার সবচেয়ে বড় সুবিধাভোগী ইরান আর সবচেয়ে বেশি ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, প্রতিবেদন অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের আওতায় ইরানের ওপর থেকে ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরানের সমুদ্র সীমায় মার্কিন নৌ অবরোধ শিথিল করা হবে, হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানি অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া যুদ্ধের ক্ষতি মোকাবেলায় প্রায় $300 বিলিয়ন একটি বিনিয়োগ তহবিল গঠনের কথাও আলোচনায় এসেছে। অন্যদিকে ইরান দুটি প্রধান প্রতিশ্রুতি দিয়েছে: হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। এ কারণেই অনেকে বলেছেন যে ফুটবল ম্যাচের ভাষায় এই চুক্তিতে ইরান দিয়েছে 12 গোল আর যুক্তরাষ্ট্র মাত্র 2 গোল। প্রিয় দর্শক, ট্রাম্পের নিজের রাজনৈতিক শিবিরেই এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান দলের একাধিক নেতা এটিকে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের সঙ্গে তুলনা করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমেও এমন শিরোনাম এসেছে যে ইরান প্রায় কিছু পেয়েছে আর যুক্তরাষ্ট্র প্রাপ্তি খুব সীমিত। সমালোচকদের দাবি, এত বড় ছাড় দিয়ে ট্রাম্প আসলে নিজের রাজনৈতিক অবস্থান দুর্বল করেছেন। প্রিয় দর্শক, চুক্তি নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ দেখা গেছে ইসরায়েলের মধ্যে। কারণ ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকেও আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই সমঝোতায় সন্তুষ্ট নয়। তাদের আশঙ্কা, এতে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে এই চুক্তি টিকিয়ে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইসরায়েল ইরান উত্তেজনা। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন এমন একটি চুক্তিতে সম্মত হলেন? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে। দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে জ্বালানির দাম, অর্থনীতি এবং জনমতের চাপ বাড়ছিল। হরমুজ প্রণালীতে উত্তেজনা বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব ফেলেছিল। সেই চাপ কমাতে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমঝোতার পথ বেছে নিয়েছেন ট্রাম্প, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। প্রিয় বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চুক্তি কি টিকবে? সমর্থকদের মতে যদি উভয় পক্ষ শর্ত মেনে চলে তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত কমতে পারে এবং বৈশ্বিকরা অর্থনীতিও কিছুটা স্বস্তি পাবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, সামান্য উত্তেজনাই আবার পুরো সমঝোতাকে ভেঙে দিতে পারে। তাই এখন নজর থাকবে আগামী 60 দিনের দিকে। এই সময়ই নির্ধারণ করবে এটি কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির সূচনা, নাকি সাময়িক বিরতির শেষে আবারও শুরু হবে নতুন সংঘাত। আপনার কি মনে হয়, এই চুক্তিতে আসল বিজয়ী কে? যুক্তরাষ্ট্র, ইরান, নাকি কেউই নয়? প্রিয় দর্শক, মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্লেষণধর্মী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।